বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ইজি আর অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করব। এই মেকআপ লুকটা হচ্ছে তাদের জন্য যাদের মেকআপের বেশি জিনিসপত্র নেই, অল্প জিনিস দিয়ে কীভাবে সুন্দর করে সাজগোজ করবে আজকে আমি সেটাই শেয়ার করবো। তাহলে চলো ফটাফট শেয়ার করে দিই। তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ক্লেন্সিং ওয়াইপ। আমি এখানে ইউজ করছি হিমালয়ার অ্যালোভেরা ক্লেন্সিং ওয়াইপ, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 50 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর তোমরা কোনো ফেস ওয়াশ, ক্লেন্সার বা ক্লেন্সিং ওয়াইপ যেটা তোমাদের কাছে আছে বা যেটা তোমাদের স্যুট করে সেটা দিয়েই ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। কখনো ময়লা ফেসে মেকআপ করবে না। ফেসের মধ্যে যত ধুলো বালি, অয়েল, পলিউশন আছে, ঘাম সব ভালো করে ক্লিন করে নেওয়ার পরেই কিন্তু মেকআপ করা স্টার্ট করবে। তো আমি এখানে এই ক্লেন্সিং ওয়াইপটার সাহায্যে ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নিয়েছি। এইবার ইউজ করছি টোনার। টোনার থাকলে ইউজ করবে, না থাকলে ঠিক এইরকম রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ইউজ করবে। আমি এখানে ইউজ করেছি ডাবর গুলাবেরি রোজ ওয়াটার, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 30 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর মিনি প্যাকটা তো সম্ভবত 15 টাকাতেও পাওয়া যায়। দেখো এবার আমি কি করছি, হাতের সাহায্যে প্রেস করে এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কি হবে, তোমাদের স্কিনটা না সারাদিন হাইড্রেটেড থাকবে, পোর্সগুলো শ্রিঙ্ক হবে, যার ফলে মেকআপটা সহজে তেলে হবে না। স্কিনটা হাইড্রেটেড থাকার জন্য মেকআপটাও কিন্তু সারাদিন সতেজ থাকবে। তো দেখো হাতের সাহায্যে আমি এরকম প্রেস করে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু সময় দেবো যাতে স্কিনের মধ্যে এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। টোনার অ্যাপ্লাই করার পরে তোমরা হয় ফ্যানের তলায় বসে যেতে পারো, নাহলে একটু টাইম দেবে যাতে এটা অটোমেটিকলি স্কিনের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজার। আমি এখানে ইউজ করে নিচ্ছি নিভিয়া সফট ক্রিম। এটা আমার স্কিনে ভীষণ ভালোভাবে স্যুট করে, একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার। তোমাদের স্কিনে যেটা স্যুট করে সেটা ইউজ করতে পারো। আর যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। আর যাদের স্কিনটা হচ্ছে ভীষণই অয়েলি তারা কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে। ময়শ্চারাইজারটা কিন্তু স্কিপ করলে একদম হবে না, তাহলে কিন্তু মেকআপটা ভালোভাবে স্কিনের মধ্যে বসবে না, কিছুক্ষণ যাওয়ার পর ফেটে যাবে, মেকআপটা কিন্তু মোটো ফ্ললেস লাগবে না। আর যাদের স্কিনটা অয়েলি তারা ইউজ করতে পারো, যেমন ধরো নিউট্রিজিনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল, প্লামের জেল ময়শ্চারাইজার আসে, প্যাকেট জেল ময়শ্চারাইজার আসে, কিংবা মার্কেটে তৈরি অ্যালোভেরা জেলকেও কিন্তু অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো। ময়শ্চারাইজারটা একদম স্কিপ করবে না। তো দেখো আমি ভালোভাবে আমার স্কিনের মধ্যে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম। আর দেখতে পাচ্ছ এটাকে অ্যাপ্লাই করার পরে স্কিনটা কতটা হাইড্রেটেড লাগছে স্কিন কেয়ার করার পরে। এরপরেই যেতে হবে মেকআপের দিকে। তো এরপরে যতক্ষণ আমার স্কিনের মধ্যে ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হচ্ছে, ভালোভাবে শুষে নিচ্ছে, ততক্ষণ আমি লিপ বাম ইউজ করছি। যেহেতু ম্যাট লিপস্টিক ইউজ করব তার জন্য লিপসকে ময়শ্চারাইজ করা খুব জরুরি। আর আমি এখানে 5 টাকা দামের এই মিনি ভ্যাসলিনটাকে লিপ বাম হিসেবে ব্যবহার করেছি। তোমরা তোমাদের ফেভারিট লিপ বামও এখানে ব্যবহার করতে পারো। এরপরে আমি নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। এটাকে ইউজ করছি আমি অ্যাজ এ প্রাইমার। অনেকে কমেন্ট করে বলো যে দিদি মেকআপ করার পর না মেকআপটা কালো হয়ে যায়, অক্সিডাইজ হয়ে যায়, মেকআপটার মধ্যে কোনো ব্রাইটনেস থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা ফেয়ারনেস ক্রিমকে ইউজ করে নিতে পারো, অথবা যে স্ট্রোক ক্রিম আছে না সেগুলোকেও কিন্তু ব্যবহার করতে পারো। তাহলে কিন্তু মেকআপটা সহজে কালো হবে না, অক্সিডাইজ হবে না। এরপরে দেখো আমি হাতের সাহায্যেই এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে ব্রাইটনেস নিয়ে আসে। আর আমি এখানে যে ফেয়ার অ্যান্ড লাভলি টিউবটা ইউজ করছি সেটা মাত্র 50 টাকা। 10 টাকায় কিন্তু এর পাউচ পাওয়া যায়, চাইলে তোমরা সেটাও ট্রাই করতে পারো। আর যারা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ইউজ করো তারা জানো যে এটা কিরকম রেজাল্ট দেয়। ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে, ইভেন টোন দিতে সাহায্য করে, আর সহজে ঘাম হয় না বা তেল হয়ে ওঠে না মুখটা, অয়েলকে কন্ট্রোল করে। এরপরে আমি এখানে ইউজ করছি মেকআপ বেস হিসাবে আমি এখানে ইউজ করছি ল্যাকমির সিসি ক্রিম। তোমরা অন্য কোনো মেকআপ বেস যেমন ধরো বিবি ক্রিম বা অন্য কোনো ব্র্যান্ডের ফাউন্ডেশন, সিসি ক্রিম, এগুলো তোমরা ব্যবহার করতে পারো, যার কাছে যেটা অ্যাভেলেবেল সেটা ইউজ করবে। আমি এখানে ইউজ করছি ল্যাকমি সিসি ক্রিম, সেটা হচ্ছে 01। এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল। এর মিনি পাউচটা কিন্তু 100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, যে ছোট টিউবটা আছে, আর এই টিউবটা 350 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এবার কি করছি, পুরো ফেসে ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তাহলে কি হবে, মেকআপটা ব্লেন্ডিং করতে ভীষণ সুবিধা হবে। আর এইবার নিয়ে নিয়েছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার, যেটাকে আমি আগে থেকেই জলে ভিজিয়ে নিগড়ে রেডি করে রেখেছিলাম। এইবার দেখো ড্যাবিং মোশনে প্রেস করে আমি এটা দিয়ে মেকআপটাকে ব্লেন্ড করেছি। কখনো ঘষাঘষি করবে না বা রাব করবে না,
শুধুমাত্র প্রেস করে একটু চেপে চেপে ডাবিং মোশনে মেকআপটাকে ভালো করে সেট করে নেবে। তাহলে কি হবে, মেকআপটা লং লাস্টিং হবে, সহজে ফেটে যাবে না, সহজে ক্র্যাক হবে না, কেকি লাগবে না, অনেকক্ষণ কিন্তু স্টে করবে। এরপর আমি আরও একটু নিয়ে নিচ্ছি সিসি ক্রিম। এটাকে আমি ইউজ করবো অ্যাজ এ কনসিলার হিসেবে। তোমাদের কারো কাছে কনসিলার থাকে ইউজ করতে পারো, না থাকলে যে মেকআপ বেসটা ইউজ করছো সেটাকেই কিন্তু তোমরা অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো। তো দেখো, সবার প্রথমে আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করলাম ডার্ক সার্কেলকে হাইড করার জন্য। কনসিলার দিয়ে তোমরা তোমাদের স্কিনে যদি ডার্ক স্পট থাকে সেটাকে লুকোতে পারো। এরপরে আমি এখানে ইউজ করছি নোজ ব্রিজে, ফোরহেড, এখানে আমি ইউজ করছি হাইলাইট করার জন্য। তো কনসিলার দিয়ে ডার্ক ছোপ লুকাতেও পারো আর স্কিনকে হাইলাইটও করতে পারো। এবার দেখো, বিউটি ব্লেন্ডারের শার্প এন্ডটা দিয়ে না আমি জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে কনসিলারটাকে সেট করে নিচ্ছি। আর এক্ষেত্রেও কিন্তু ঘষাঘষি রব করবে না, যখনই বিউটি ব্লেন্ডার ইউজ করবে জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে ইউজ করবে। এরপরে দেখো, ফেসের পাশাপাশি আমি গলা, ঘাড়, এই যে এক্সপোজ এরিয়াগুলো আছে এখানেও কিন্তু মেকআপ বেস ইউজ করেছি। নাহলে আলাদা আলাদা রং লাগে, সেটা দেখতে মোটেও ভালো লাগে না, তখন খুব আর্টিফিশিয়াল লাগে। যাতে ইভেন্টও লাগে এই জন্য কিন্তু এই এক্সপোজ এরিয়াগুলোকে ইউজ করবে। এরপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি হোয়াইট টোনের পাউডার। তোমরা অন্য কোনো লুজ পাউডার বা কম্প্যাক্ট ইউজ করতে পারো, আমি এখানে ইউজ করেছি হোয়াইট টোনের পাউডার। এটাও কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট এটা তোমরা 65 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর দেখো, হাতের সাহায্যে নিয়েই কিন্তু আমি এরকম প্রেস করে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। একদমই হোয়াইটিশ নয়, ইভেন টোন দিতে সাহায্য করে, অয়েলকে কন্ট্রোল করে আর মেকআপটাকে কিন্তু সেট করে রাখে। তো দেখো, হাতের সাহায্যে কিন্তু আমি এইভাবে মেকআপটাকে সেট করে নিচ্ছি। এরপরে আমি এগোচ্ছি আই মেকআপের দিকে। তো সবার প্রথমে একটা আইব্রো পেন্সিলের ব্যাক সাইডে যে একটা পুলি ব্রাশ আছে সেটা দিয়ে আমি আইব্রোটাকে আঁচড়ে সেট করে নিচ্ছি। এটা হচ্ছে সুইস বিউটি আইব্রো পেন্সিল, ভীষণ অফোর্ডেবল, যে 60 টাকা দিয়ে না আমি এটাকে পারচেজ করেছি। আর যারা বিগনার্স তাদের সাজেস্ট করবো ব্রাউন কালারের আইব্রো পেন্সিল কিনবে, তাহলে কিন্তু ভীষণ ন্যাচারাল লুক দেবে। দেখো, আইব্রোটাকে ড্র করে নিয়েছি। এরপরে আমি ইউজ করছি লিপস্টিক, একটা ম্যাট লিপস্টিক আমি এখানে আই শ্যাডো হিসেবে ব্যবহার করছি। অল্প একটু অ্যাপ্লাই করে জাস্ট আঙুলের সাহায্যে ব্লেন্ড করে দেবো। আর এটা হচ্ছে ল্যাকমির ফরএভার ম্যাট লিপস্টিক, 200 থেকে 250 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। আর সেটা হচ্ছে পিঙ্ক ব্লু। এরপরে আমি ইউজ করছি হাইলাইটার, জাস্ট অল্প একটু হাইলাইটার আমার আঙুলের সাহায্যে নিয়ে না জাস্ট এভাবে আমি ব্লেন্ড করে দিলাম। তো যাদের কাছে আই শ্যাডো প্যালেট নেই, কিংবা যারা খুব ব্যস্ততার মধ্যে আই শ্যাডো প্যালেট বার করে ইউজ করার মতো সময় নেই, তারা কিন্তু খুব সহজেই জাস্ট দুটো স্টেপে কিন্তু আই শ্যাডো তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। এরপরেই আমি ইউজ করছি আইলাইনার আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের আইলাইনার। এটাও কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 50 টাকায় তোমরা এটা পেয়ে যাবে। আর দেখো, আমি জাস্ট ওয়াটার লাইন বরাবর এটাকে ড্র করে নিলাম। আমি সেরকম কোনো বোল্ড লুক ক্রিয়েট করছি না, খুব ইজি আর সিম্পল একটা লুক তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা কিনা তোমরা সহজেই ক্রিয়েট করতে পারো। যারা বিগিনার, যদি এই ভিডিওটাকে ফলো করো তোমরা কিন্তু খুব ইজিলি একটা মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। এরপরে আমি ইউজ করছি কাজল আমি এখানে ইউজ করেছি নাইকার কাজল। তোমরা তোমাদের পছন্দ অনুসারে ব্র্যান্ড ইউজ করে নিতে পারো, যেটা তোমাদের কাছে আছে সেটা তোমরা ব্যবহার করবে। আর এটাও ভীষণ অ্যাফোর্ডেবল, আমি জাস্ট 100 টাকা দিয়ে এটা অফারে না এই কাজলটাকে আমি পারচেজ করেছি। এরপরে ইউজ করছি মাস্কারা, আমি এখানে অ্যাপ্লাই করেছি মেবলিনের হাইপার কার্ল মাস্কারা, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট এটাকে তোমরা 300 থেকে 350 টাকার মধ্যে কিন্তু এইটা তোমরা পেয়ে যাবে। তো দেখো, আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, ওপরের ল্যাশ অ্যাপ্লাই করছি, নিচের ল্যাশও অ্যাপ্লাই করছি। এতে কিন্তু মেকআপ লুকটা চোখটা অনেকটা বড় ও সুন্দর লাগে। এরপরে আমি ইউজ করছি লিপ লাইনার, ইউজ করছি সুইস বিউটির লিপ লাইনার, এটাও ভীষণ অ্যাফোর্ডেবল। আজকে না ইউজ করা প্রত্যেকটা প্রোডাক্টই খুব অ্যাফোর্ডেবল। এইবার আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটা জাস্ট 60 টাকা দিয়ে পারচেস করেছি। এবার আমি একটা রাস্ট কালারের লিপস্টিক ইউজ করছি, এটা শেড হচ্ছে 19 নিউড টুইস্ট, এটাও ল্যাকমিরই শেড। আর এর ওপরে আমি জাস্ট লরিয়াল প্যারিসের না প্লাম অ্যাম্বিশনের যে লিপ অয়েলটা আছে না সেটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ওটার শেড হচ্ছে 380। তোমরা তোমাদের পছন্দ অনুসারে শেড ইউজ করতে পারো। আমি এই দুটো লিপস্টিককে মিক্স করে সেটা আমি ক্রিয়েট করেছি। এরপরে দেখো, এটাকেই আমি না লিপ অয়েলটাকে আমি অ্যাজ এ ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করছি, হালকা একটা গ্লো আসবে আর ভীষণ একটা ন্যাচারাল ব্লাশের কাজ করবে। জাস্ট আঙুলের সাহায্যে এবার প্রেস করে ব্লেন্ড করে দিচ্ছি। এবার নিয়ে নিয়েছি হাইলাইটার, এটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার। আর এই হাইলাইটারটাই কিন্তু আমি আমার আইলিডের ওপরে অ্যাপ্লাই করেছিলাম। খুব সহজেই কিন্তু
তোমরা অল্প প্রোডাক্ট দিয়ে, বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে এই ধরনের একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। যে হাইলাইটিং জোনগুলো আছে না, সেখানে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। আর এত যে মেকআপ করলাম, এটাকে সেট করার জন্য, লক করার জন্য আমি এখানে ইউজ করেছি মেকআপ সেটিং স্প্রে। এটা হচ্ছে সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 200 টাকায় পেয়ে যাবে। দিস ইজ দ্য ফাইনাল লুক। সিম্পল হেয়ার স্টাইল আর অর্নামেন্টসের সঙ্গে না আমি মেকআপ লুকটা কমপ্লিট করেছি। আর এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করে তোমরা যে কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি, পার্টি, অকেশনে কিন্তু অনায়াসে চলে যেতে পারো। আর মেকআপটা কিন্তু সহজে কালো হবে না, অনেকক্ষণ স্টে করবে, ঘেটে গলে যাবে না। আর সব কটা প্রোডাক্ট কিন্তু অ্যাফোর্ডেবল, চাইলে তোমরা এই ধরনের একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। তো আজকের মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।